আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু চলে আসলাম আমরা নাজমুল ভাইয়ের পেয়ারা বাগানে। দেখতেই পাচ্ছ এখানে পেয়ারার জাতগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব, স্ক্রিনে লিখে দেব। এবং প্রথমত তোমরা 1 বিঘা জমিতে কতটুকু খরচ করলে তোমরা পেয়ারা বাগান তৈরি করতে পারবে, এরকম একটি বাগান, তা থেকে কীরকম ধরনের সাফল্য এসেছে সেটাও কিন্তু আমরা নাজমুল ভাইয়ের কাছ থেকে জেনে নেব এবং তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা বাগানটি আগে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। পেয়ারার জাতটা কিন্তু অনেক ভালো, দেখতে পাচ্ছ পেয়ারা ডাল সিজনও যে এত সুন্দর পেয়ারা ধরে রয়েছে। এখন প্রায় কিন্তু ডাল সিজন চলছে পেয়ারা বাগানের। সম্পূর্ণ পেয়ারা বাগানটি তোমাদেরকে ঘুরে দেখাবো, তারপরে কিন্তু আমরা আমাদের নাজমুল ভাইয়ের সাথে তোমাদের পরামর্শ দিবে কিছু, সেই পরামর্শগুলো কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাদের বাগানের কিন্তু চারপাশ দিয়ে কিন্তু লেবু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, যেন কোনো চোর বা কোনো ছেলে মেয়ে প্রবেশ করতে না পারে, আর প্রবেশ করে যেন কোনো ধরনের ক্ষতি না করতে পারে বাগানের। তার কারণে কিন্তু এই লেবু গাছগুলো লাগিয়েছে এবং লেবু গাছেরও কিন্তু অনেক সুন্দর ফলন হয়েছে। চারদিকে দেখতে পাচ্ছ লেবুর যে সময় দাম বেশি থাকে এখান থেকে কিন্তু তারা লেবুও বিক্রি করতে পারে। বাগানের পাশাপাশি কিন্তু পেয়ারার পাশাপাশি লেবুও বাগান হয়ে থাকে। দেখতে পাচ্ছ এই গাছটিতে কত সুন্দর পেয়ারা ধরেছে। তোমরা অবশ্যই পেয়ারা বাগান করতে চাও কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং চারাগুলো কোথায় থেকে পাওয়া যায় সেই ভিডিও কি তোমরা দেখতে চাও কিনা অবশ্যই আমাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। দেখতে পাচ্ছ বড়ি গাছ লাগিয়েছে তারা, কিন্তু এখান থেকে 2 রকম আবাদের চেষ্টা করেছে। এখানে পেয়ারা বাগানের পাশাপাশি বড়ি গাছগুলো লাগিয়েছে এবং লেবু গাছ। আর ইতিমধ্যে কিন্তু আমাদের নাজমুল ভাই দেখছেন যে সার দিচ্ছে, তার সাফল্যের গল্পগুলো বলবে, আর সার ছিটাচ্ছে, কি করে সার ছিটাতে হয় সেটাও কিন্তু দেখাচ্ছে। পেয়ারা গাছের গোড়াগুলোতে কিন্তু সুন্দর করে তিনি সার ছিটাচ্ছেন, এ থেকে কিন্তু পেয়ারার ফলনগুলো অনেক বেশি হয়ে থাকবে। এই কারণে কিন্তু তিনি সার ছিটাচ্ছেন। দেখতেই পাচ্ছেন সারগুলো চারদিক দিয়ে ঘুরে ঘুরে কিন্তু সারগুলো ছিটাতে হয়। আর লেবু গাছের গোড়াতে সার দিতে হয় কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানতে চাইলে কমেন্ট করো, অবশ্যই বলবেন। ভাইয়া বলেন আপনার সাফল্যের গল্পটি এবং কতটুকু জায়গাতেই বাগানটি। 66 শতক জায়গাতে আমরা পেয়ারা চারা রোপণ করেছিলাম। তো এখান থেকে আমরা অনেকাংশেই লাভবান হয়েছি, বলতে সত্যিকার অর্থে পেয়ারা চাষ করে অনেকে লাভবান হয়েছে, আমরাও হচ্ছি। তো আগামী দিনে সকলেই পেয়ারা চাষ করবে, কিংবা যাদের উঁচু জায়গা রয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, ঠিক সেই জায়গাতে তারা যদি পেয়ারা চাষ করে তাহলে অবশ্যই ভালো কিছু আশা করতেই পারে। প্রথমত কিরকম ইনভেস্ট করেছিলেন এই বাগানটিতে আপনি? আপনার 66 শতকে আমরা প্রায় আপনার 3 লক্ষ টাকার মতো আমরা প্রথম ইনভেস্ট করেছিলাম। তো সেখানে অনেক লেবারের দাম, সারের দাম, অন্যান্য সবকিছুর দামই কিন্তু বৃদ্ধি। আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে যে লেবু গাছগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু আমাদের ক্রয় করতে হয়েছে। তো বিভিন্ন রূপে আমরা লেবু গাছ চাষ করেও কিন্তু অনেকটা লাভবান হয়েছি, যে সাইডে পড়েই থাকে জায়গাগুলো। তো এখন দেখতে পাচ্ছেন কত লেবু ধরে আছে, লেবুটা হারভেস্ট করতে হবে। দর্শক ইতিমধ্যেই কিন্তু আমরা সম্পূর্ণ বাগানটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কিরকম খরচ পড়লো অলরেডি কিন্তু আপনাদেরকে ধারণা দিলই নাজমুল ভাই। আর আমরা এ ধরনের ভিডিও কোথায় থেকে চারা পাওয়া যায়, যদি চারা কালেক্ট করতে চাও তাহলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে চাও, যদি এই ধরনের চারা কোথায় পাওয়া যায় সেই ধরনের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই জাতটা কিন্তু অনেক সুন্দর জাত, অনেক সুস্বাদু এবং মিষ্টি পেয়ারা হয়ে থাকে এই জায়গায়। এই জাতটার নাম কি অবশ্যই আমরা নাজমুল ভাইয়ের কাছে আরেকবার শুনে নেবো। ভাইয়া এই পেয়ারাটা জাত কি? এটার নাম হচ্ছে আপনার থাই 3 পেয়ারা, বাড়ি থাই 3। এই বাড়ি থাই 3, বাড়ি থাই 3, থাই 8ও আছে। তো এই কিছু চারা লাগানো আছে, তারপরে কিছু লাগানো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে বড়ি গাছের মধ্যে কিন্তু তারা একটি পোকা ধরার জন্য কিন্তু একটি যন্ত্র বানিয়েছে। এটা হচ্ছে আপনার ফেরোমন ফাঁদ বলা হয় এটাকে। ফেরোমন ফাঁদ বললো নাজমুল ভাই যে কথাটি বললো, যে এটা কিন্তু উপরে যে পোকাগুলো আছে যেগুলো প্রধানত আমের ক্ষতি করে, সেই ক্ষতিকারক মারা যায়। দর্শক বিন্দুরা, আজকের ভিডিওটি কিন্তু এতটুকুই। সামনে অন্য কোনো জায়গায় দেখা হয়ে যাবে তোমাদের সাথে। অবশ্যই কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।